হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বললেন অতিরিক্ত আইজিপি। আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির আওয়ামীপন্থী ৬ দিন। এদিকে সোনার দামের রেকর্ড ভরি ছাড়ালো 2,18,000। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে। কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখনো স্পেসিফিক কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি, তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি। এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম, সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সবগুলো দিক দেখছি। এদিকে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির আওয়ামীপন্থী ৬ দিন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী ৬ দিন পদত্যাগ করেছেন। পদত্যাগের দাবিতে গতকাল দিনভর বিক্ষোভ, উপাচার্য ও উপাচার্যের কার্যালয় সহ প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার পর রাতে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ান। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগ করার দিনরা হলেন আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এএসএম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম একরামুল্লাহ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আক্তার, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূমি বিজ্ঞান অনুষদের অধ্যাপক এএইচএম সেলিম রেজা। ক্যাম্পাস সূত্রে জানা যায়, রোববার দুপুরে 1টায় ডিনদের পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থী প্রশাসনিক ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থী ও ছাত্র শিবির নেতাদের বাক বিতন্ত্রতা হয়। এর আগে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিনদের কার্যালয়েও তালা দেওয়ায় শিক্ষার্থীরা। ফলে বিকেল 3:30টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হয়। ডিনদের অপসারণের আশ্বাস দেওয়া হলে তালা খুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যা 7টার উপাচার্য জরুরি বৈঠকে বসেন। পদত্যাগ করা এক ডিন গণমাধ্যমকে বলেন, উপাচার্য আমাদের ডেকেছিলেন, আমরাও আগেও মৌখিকভাবে দায়িত্ব পালন করতে না চাওয়ার কথা বলেছিলাম। আজ লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছি। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকেও তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত 18 ডিসেম্বর এই ডিনদের মেয়াদ শেষ হলেও উপাচার্য তাদের মেয়াদ বাড়িয়েছিলেন। এর প্রতিবাদে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আওয়ামীপন্থী এই 6 ডিনের পদত্যাগের আলটিমেটাম দেন। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি মৃত্যুর পর এই দাবি আরও জোরদার হয়। ওই দিন দুপুরে সালাউদ্দিন আম্মার একদল শিক্ষার্থী সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বির সাত্তারের বিভাগেও যান। পরে তারা প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা দেন। সেখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে রাকসুর সিনেট সদস্য আকিল বিন তালেব, সাংস্কৃতিক বিষয়ক জায়েদ হাসান জোহা, ইসলামিক ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল ও ছাত্রপক্ষের আহ্বায়ক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। পদত্যাগের বিষয়টি জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এসএম একরামুল্লাহ বলেন, আমি এই পরিস্থিতিতে ডিন থাকতে চাচ্ছি না, উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি। এদিকে সোনার দামে রেকর্ড ভরি ছাড়ালো 2,18,000। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ 1,050 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে 2,18,000 টাকা হয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম। রোববার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছেন, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে $4,340। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,18,117 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,08,202 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,78,459 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,48,600 টাকা। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 4,572 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 4,362 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 3,732 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 2,800 টাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সংবাদ পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।